দাউ দাউ করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে আছে চারপাশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ারের কারখানায় রোববার রাত ৯টায় আগুনের সূত্রপাত। রাতভর দাউ দাউ করে জ্বলে আগুনের লেলিহান শিখা, থেমে থেমে বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা। খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে যোগ দেয় আরও ১১টি ইউনিট। এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার ও রিমান্ডের পর থেকে ওই এলাকায় আনন্দ মিছিল করেন স্থানীয়রা। এ সময় শত শত মানুষ কারখানাটির ভেতরে প্রবেশ করে বিভিন্ন সামগ্রী লুটপাট শুরু করে। এক পর্যায়ে তারা ৬ তলা ভবনের বিভিন্ন তলায় ওঠেন। রাত ৯টার দিকে ভবনের নিচতলায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে মূল ফটক তালাবদ্ধ করে দেয়। এ সময় ভবনে আটকা পড়েন অনেকে। তালা আটকায় দিয়ে ওইখানে আগুনটা লাগা দিল। আগুন লাগা দেওয়ার পর তো সবাই বাড়িতে পারে নাই। উদ্ধার করা এখানে তো অসম্ভব, উদ্ধার করাই যাবে না। এখানে যা আছে সব পুরা ছাই হয়ে গেছে। একটা মানুষও বাইরে হতে পারে নাই, সবাই আগুনে পুড়ে কঙ্কাল হয়ে গেছে। এখন আমাদের এলাকার দাবি হচ্ছে মানুষ এখানে তার লাশটা যেন পায়। এদিকে ভবনের ভেতরে থাকা স্বজনদের ফেরার অপেক্ষায় পরিবার পরিজনের হাজারিতে ভারী হয়ে ওঠে কারখানা এলাকা। কালকে 10টার সময় গেছে, আর বাইরে নেই, 4 তলার উঠবে গেছে, মানুষে কইছে গিয়া বাইরেতে পারে না। ফায়ার সার্ভিস জানায়, ভবনটির ভেতরে প্লাস্টিক, রাবার ও কেমিক্যাল সহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। এমনকি টিটিএল মেশিন দিয়ে ওপর থেকে পানি ছেটানো হয়। তবে আগুন নেভানোর পর তদন্ত করে হতাহতদের সংখ্যা জানানো যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। সর্বমোট 14 জনকে উদ্ধার করতে পেরেছি। বাকি যাদের হিসাব তাদেরকে আমরা আগুন নেভানোর পরে সার্চ করে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারবো। তবে অগ্নিকাণ্ডের সময় কারখানার কোনো কর্মকর্তা কর্মচারীকে পাওয়া যায়নি বলেও জানায় ফায়ার সার্ভিস। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।